ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দেশটির দ্বন্দ্ব চলছে প্রায় 2 দশক ধরে। এই দুই ইস্যুতে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ হয়। তবে 27 ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়। এরপর দিনে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে। একই সময় ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামে নিজস্ব সামরিক অভিযান চালায়। যুদ্ধের প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিব্রু ভাষায় প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি। আমাদের আরও অনেক কিছু করার আছে, তবে এখন পর্যন্ত যা অর্জিত হয়েছে তা ঐতিহাসিক। ভিডিও বার্তায় তিনি ইরানের সামরিক অভিযান এবং খামেনিকে হত্যার কারণও ব্যাখ্যা করেন। তার দাবি অনুযায়ী ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এই সক্ষমতা অর্জন করলে ইরান প্রতিদিন শত শত পরমাণু অস্ত্র তৈরি করতে পারত।